আচ্ছা বলো তো, নিজের ভালোবাসার মানুষটাকে যদি নিজের করে পাওয়া যায়, ঠিক সেই অনুভূতিটা কেমন হয়? যারা পেয়েছো তারা নিশ্চয়ই জানো। এটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের দিন। তো ও যাকে ভালোবাসতো তাকেই কিন্তু নিজের করে পেয়েছে। আর সেই দিনে সারাদিন আমি কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বলবো আমাদের বন্ধুত্বের গল্প। আমাদের বন্ধুত্ব শুরু হয় ক্লাস 7 থেকে, যখন আমাদের বয়স মাত্র 13 কি 14। তখন থেকে আমাদের বন্ধুত্বের শুরু। আর এতগুলো বছর কিন্তু আমাদের একই রকম বন্ধুত্ব থেকে গেছে, কোনো রকম ঝগড়া ছাড়া। এবার হয়তো সবার মনে হবে ঝগড়া ছাড়া আবার বন্ধুত্ব হয় নাকি? সত্যিই হয়। প্রচুর খারাপ সময় পার করে ফেলেছি আমরা দুজন একসাথে, প্রচুর খারাপ সময় ভালো সময়, কোনোটাতেই কিন্তু বন্ধু হাত ছাড়েনি, আর আমিও হাত ছাড়িনি। এটা আমার বেস্ট ফ্রেন্ড টিঙ্কু, যাকে তোমরা মোটামুটি সবাই চেনো। সবাই অনেক ছবি ভিডিও দেখে ফেলেছ। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই বলে এখনকার দিনে সঠিক বন্ধু পাওয়া যায় না। কথাটা সম্পূর্ণ ভুল। যদি তুমি নিজে সঠিক হও তাহলে অবশ্যই সঠিক বন্ধু খুঁজে পাবে, যেমন আমি পেয়েছি। আমার মাত্র 2জন বান্ধবী, বেস্ট ফ্রেন্ড। আমি সহজে কারোর সাথে মিশতে পারি না, মিশিও না, খুব ভেবেচিন্তে মিশি। আর দুজনেই আমার কাছে ভীষণ স্পেশাল। এক হচ্ছে টিঙ্কু আর রিয়া, যাদেরকে কোনো কিছু বলার আগে আমাকে কখনো ভাবতে হয় না এটা কি বলবো, এটা কি বলা ঠিক হবে। আমাদের মন খারাপ হলেও আমরা সবার আগে ফোন করে জানাই যে এটা হয়েছে। আবার খুশির খবর হলেও সবার আগে বন্ধুদের কথাই মনে পড়ে। তখনও কিন্তু আমি প্লাস আমার 2জন বান্ধবী, আমরা কিন্তু সবাই সবার আগে জানাই, জানিস তো এটা হয়েছে। এটার নামই হয়তো বন্ধুত্ব। আমাদের মধ্যে এখনো পর্যন্ত এমন কোনো গোপনীয়তা নেই যেটা আমরা গোপন করে যাই। বন্ধুত্বটা হয়তো এরকমই হওয়া উচিত। আর এখনকার দিনে এরকম বন্ধু হয়তো খুব কম পাওয়া যায়। টিঙ্কুর সাথে বন্ধুত্ব প্রায় আমার 22 থেকে 23 বছর হয়ে গেছে। আর রিয়ার সাথে বন্ধুত্ব সেটা 11 বছর। আশা করি আমরা বুড়ো বয়স পর্যন্ত একই রকম বন্ধুত্ব আমাদের থেকে যাবে। আমার বন্ধুদের সংখ্যা খুব কম, কিন্তু যারা আমার বন্ধু তারা আমার কাছে ভীষণ স্পেশাল। আর আশা করি আমিও ওদের কাছে স্পেশাল। যেটা শুনলে সবাই অবাক হবে সেটা হচ্ছে, জানো আমি আমার বান্ধবীদের সাথে সারাদিনে ঘন্টা কথা বলি? হ্যাঁ, ঘন্টা। প্রায় 3 ঘন্টা তো অবশ্যই এক একজনের সাথে কথা হয়ে যায়। রিয়ার সাথে সব থেকে বেশি কথা হয় আমার। রিয়ার সাথে ম্যাক্সিমাম দিনে 3 থেকে 3.5 ঘন্টা কথা হয়। আর টিঙ্কু ফোন করলে ম্যাক্সিমাম সেটা ঘন্টা, 1 ঘন্টা করে, হয়তো একবার দুবার এরকম। যারা আমার পরিচিত তারা আমাকে ফোন করলে ম্যাক্সিমাম সময় ব্যস্ত পায়। সেটা কিন্তু অন্য কিছু না, এই বন্ধুত্ব। যার সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না। তবে টিঙ্কু আমাকে বিয়ের দিন বলেছিলিস, আমার বিয়েতে কিন্তু তোর মন খারাপ আমি বুঝতে পারছি না। সত্যি বলতে তোর বিয়ের দিনের অনুভূতিটা না আমি ঠিক বলে বোঝাতে পারবো না, সেটা আমার কাছে আনন্দের না দুঃখের। তবে খুব ভালোবাসি তোকে, খুব ভালো থাকিস নতুন জীবনে। আর বন্ধুত্বটা কিন্তু একই রকম রাখিস।